পুরুষ পুরুষ দেখায়। পুরুষগুলো সবগুলো কি পুরুষ দেখতে পাচ্ছেন? আরো দুই তিনজন আছে মহিলা মহিলা তো। আরো আচ্ছা 2-3 জন আছে মহিলা মহিলা। আচ্ছা, আল্লাহর কোরআনের আয়াতের সাথে সবগুলোকে একটা খাঁচার ভিতরে বন্দি করে ফেলতেছে, লক্ষ্য করুন। ইয়া আল্লাহ, আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই, আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই আল্লাহ। এই রুগীর উপরে যে জিনগুলো আছে, আন্টিটা দেখতে পাচ্ছে, তাদেরকে একটা বড় খাঁচার ভিতরে বন্দি করা হোক। আল্লাহু আকবার। দেখেন, একটা লোহার খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। এগুলো লোহার খাঁচার মধ্যে বন্দি। হ্যাঁ একত্র সব একটা নেই। লোহার খাঁচা দেখা যায়। লোহার খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে, সবগুলো বন্দি অবস্থায় আছে। যতক্ষণ আমি যেতে দিব না ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আন্টি, এটা আপনি কোন জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন? এক জায়গায় দেখা যায়। কি হুজুর? উনি কি বললো? বলতে সব একত্রে দেখা যাচ্ছে। জি, সবগুলোকে বন্দি অবস্থায়, কেউ পালাইতে পারবে না। আচ্ছা আন্টি, এটা আপনি কোন জায়গায় দেখতে পাচ্ছেন? দেখুন তো, এটা কি আপনার বাড়ির মধ্যে নাকি অন্য কোনো জায়গায়? এক জায়গায় দেখা ঘরের মধ্যে না কোনো নেই। এক জায়গায় দেখা যায়, বোঝা যায় না হুজুর কোন জায়গায় দেখায়। আচ্ছা, তাহলে একটু আপনি হিসাব করে দেখুন তো, টোটালি এরা কয়জন আছে? হিসাব করো, গুনতে পারো। চলো, গুনতে পারতেছো? হুম, চলো। ভাই, মুরগিগুলো একটু সরাই দেন তো, মুরগির সাউন্ড আসতেছে। 34 জন দেখা যায়। 34 জন দেখতে পাচ্ছেন? 34 জন? যে আচ্ছা, 34 জনের মতো আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওদের মধ্যে লিডার যে ব্যক্তি আছে, সেই ব্যক্তি কি দেখতে কিরকম একটু দেখুন তো ভালো করে। লিডার যে, সে ব্যক্তি কিরকম দেখতে? সবার থেকে লম্বা। উঁচা পাচা লম্বা। ও কি পুরুষ মানুষ নাকি মহিলা মানুষ লিডারটা? পুরুষ পুরুষ। ওনাকে প্রশ্ন করা হোক, কেন আসে না আমার পরিবারের উপরে, জিজ্ঞাসা করেন। কিতবেন নাইছে, কইবেন। লিগাও, কিতবেন নাইছে। কেন আসছেন আমার দ্বারা? আমার পরিবারে কেন আসছেন? ঠিক আছে, কথা বলেন। শুধু কথা বলে না। এই কথা বলো। যদি কথা না বলো তাহলে কিন্তু তোমাদেরকে আমি জবাই করে ধ্বংস করে দিব। কারণ তোমরা এই পরিবারটার উপরে অনেক দিন থেকে আসো, এবং কি এই পরিবারটাকে ডিস্টার্ব করতেছো। তোমাদেরকে পাঠানো হয়েছে, এটা আমরা চালান দিয়ে দেখেছি। এবং পরিবারের উপরে ঝগড়াঝাটি সৃষ্টি করে দিচ্ছ, রক সৃষ্টি করে দিচ্ছ। পরিবারের ভিতরে কেউ কাউকে দেখতে যদি না পারে, সংসারে যদি অশান্তি সৃষ্টি হয়, সেই কার্যকলাপগুলো করতেছো তোমরা। আমরা এগুলো পেয়েছি, হাজিরাত করে দেখেছি। তোমরা সুন্দর করে বলো, টোটালি কত বছর থেকে আসো রুগীটার পরিবারের পর? কত বছর থেকে আসো? দেখেন আন্টি, উনি কথাগুলো বলবে, আপনার কথাগুলো ভাসে ভাসে আসবে অন্তরের ভিতরে। কত বছর থেকে আসো? কথাগুলো যেন অন্তরের ভিতরে ভাসে আসবে, এরকম অনুভূতি হবে। দেখেন, কথা আসতেছে। লিগাও, তুমি যাও, লিগাও। কত বছর ধরে কিতবেন নাই? কিসের জন্য আসতো? কত বছর ধরে? তোমাদের কে পাঠাইছে? আগে এক এটা এক করে পাইছে প্রশ্ন করেন না তোমাদের। ভাই, আপনি এত কথা বললেন কেন? এক এক করে প্রশ্ন করেন, কত বছর থেকে আছে জিজ্ঞাসা করেন। কত বছর থেকে আমার ফ্যামিলিতে আসতো? তোমাদের কে পাঠাইছে? হুজুরে পাঠাইছে। কে পাঠাইছে? এক হুজুরে পাঠাইছে। হুজুরে পাঠাইছে। কত বছর থেকে আসো? এই 4 বছর হুজুর। 4 বছর? 4 বছর থেকে আসো, আচ্ছা ঠিক আছে। কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে, তার উদ্দেশ্য কি? লিগাও। তোমার উদ্দেশ্য কি? তুমি কিসের জন্য আসছো বলো? তুমি ভালোর জন্য আসছো? কেউ ভালোর ভালো জন্য? তো না। ভালোর জন্য যদি আসে থাকো, তাহলে তোমরা পরিবারের উপরে অশান্তি সৃষ্টি করতেছো কেন? তোমার পরিবারে এত অশান্তি কেন? হ্যাঁ, ভালোর জন্য যখন আসছো তো এত অশান্তি কেন?
প্রশ্ন করেন। ভালোর জন্য যদি এসে থাকো তাহলে আমার পরিবারে অশান্তি সৃষ্টি করতেছো কেন? অশান্তি দূর করো, চলে যাও। জাকির হোসেন সালেহ। কে পাঠাইছে? নাম বলো। নাম বলবে না। নাম যদি নাম বললে কি সমস্যা? নাম বললে কি চাকরি থাকবে না নাকি? কি সমস্যা? নাম বলো। নাম বলাই যেত না। যদি নাম না বলো তাহলে কিন্তু তোমাদের হাত কাটতে শুরু করব। আর হাত কেটে দিলে আমি বুঝতে পারবা যে নাম বলতে হবে। বাবা বাবা করে চিৎকার করতে করতে নাম বলবা। নাম বলো দ্রুত। কি নাম? কি নাম নাম বলে? বলো। নাম বলতে চায় না? না না। আচ্ছা ঠিক আছে, এবার বাবা বাবা করে চিৎকার করে করে নাম বলবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার পাক কালামের শক্তি আমার হাত থেকে ছুরি বানানো তৌফিক দান করেন, আমিন। দেখেন আন্টি, ওই লিডারের ডান হাতের দিকে একটা ছুরি গেছে। লিডারটা যে জিনটা লিডার, সে তার ডান হাতের মধ্যে একটা ছুরি গেছে। ওই ছুরি দিয়ে ওর ডান হাতটা আমি ছুটিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন ডান হাতটা ছুটে গেছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ডান হাতটা ছুটে গেছে, দেখেন চিৎকার করতেছে এবার। বলো এখন, বলো কে পাঠাইছে। বলো। মামা মামা জাকির হোসেন। কি বলে? জাকির হোসেন কে? জাকির হোসেন। জাকির হোসেন কে? কে এটা? জাকির হোসেন কে? জাকির হোসেন খালি কয়েক জায়গা। হ্যাঁ, পুরোপুরি নাম বলো। মারে বয় তোর সামনে 34টা আমি। হ্যাঁ বুঝুন, তুই তো বলতে আছো জাকির হোসেন। জাকির আচ্ছা। হোসেন খালি তাই তুমি। আর নাম বলার প্রয়োজন নেই। নাম বলার প্রয়োজন নেই একদম। আর কিছু বলার প্রয়োজন নেই। আচ্ছা ওকে। আর হুজুর এই হুজুরেরা একটু আপনি একটু দেখে রাখেন তো, এত শয়তান এরা ওরা ই করে। আচ্ছা আপনি টেনশন নিয়েন না। এই টোটাল কয়জন আছো তোমরা? টোটালি কয়জন আছো কথা বলো। টোটাল কয়জন আছো দ্রুত বলো, নাহলে কিন্তু আরো শাস্তি দিব। 35 জন আছে। 35 জন। আর বাকি আরেকটা কোথায় গেছে? আরেকজন কোথায় গেছে? আছে। ও কি বন্দি অবস্থায় আছে? জি জি। আচ্ছা আচ্ছা তোরা কোন ধর্মের? কোন ধর্মের তোমরা? এরা বলে ভালো না। ভালো হইলে সব মানুষের শরীরে আমরা তো ক্ষতি করি না। ওদিকে আমার মামলা হলাইছে। ওদের কথা শোনার টাইম নাই। ওদের কথা শোনার টাইম না। ওরা ক্ষতি করে কি করে না সেটা আমরা ভালো করে জানতে পেরে গেছি। আমার কথা হলো, ওনাকে জিজ্ঞাসা করেন যে কত বছর তোমরা কোন কোন ধর্মের আছো? কি কি ধর্মের তোমরা বলো। মুসলমান কয়জন? 14 জন। আর বাকিগুলা? বাকিগুলো কয়জন? বাকিগুলো কি কি বলো। কথা বলে না না? তাহলে মুসলিম 14 জন আছে, এগুলো বাকি খ্রিস্টান আর হিন্দু আছে তাহলে। আচ্ছা ওকে। এই কোথায় কোথায় তাবিজ কবজ করা হয়েছিল ইনার নামে? কোথায় পুতুলগুলো গাড়ানো হয়েছে বা কোথায় পুতুলগুলো আছে? বলো। ঘরে তাবিজ নাই। তাবিজ নাই? আচ্ছা আমি বুঝতে পেরেছি ওরা বন্দি অবস্থা থাক, ওদেরকে আমরা ছাড়বো না। একটু অপেক্ষা করবেন, আজানটা শেষ হোক, ওদের দিকে তাকায় থাকবেন। হ্যাঁ, ওদের দিকে তাকায় থাকবেন, অন্যদিকে মনোযোগ দিবেন না। জি। আচ্ছা তো যাই হোক, টোটালি 35 জন বন্দি অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি।
ইনশাআল্লাহ টেনশনে কিছু নেই, আমি আল্লাহর কাছে আশাবাদী এগুলোর কারণে আপনাদের বড় ছেলে ছোট ছেলে পারিবারিকভাবে অনেক সমস্যা হচ্ছে। এরকম সমস্যা হবে বা যেহেতু চালান জিন্নাত করা হয়েছে, চালান জিন্নাতগুলোকে পাঠানো হয়েছে। আচ্ছা আমরা এখন বর্তমানে, ওরা তো বন্দি অবস্থা আছে তাই না? জি। আচ্ছা ওদের পাশে খাঁচার সাইডে দেখবেন সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে, সাদা পোশাক সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হাতের মধ্যে ছুরি নিয়ে 5,000 3 জন হুজুর হাজির হবে, 5,000 3 জন হুজুর হাজির হবে। আসলে আমাকে জানাবেন। মওয়াক্কিলাতগণ আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন। এই মাটির চোখের সামনে 5,000 3 জন হাজির হয়ে যান। দেখেন তো সাদা পোশাক মাথায় পাগড়ি পরে হাতের মধ্যে ছুরি নিয়ে উড়ে উড়ে আসতেছে আপনাকে সাহায্য করার জন্য। অনেকগুলো আছে। আসার সঙ্গে সঙ্গে সালাম দিবেন। আসসালাম আলাইকুম। সালাম দিছেন? জি। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার নামে বা আমার পরিবারের নামে কোথায় কোথায় তাবিজ আছে, সেই তাবিজগুলোকে উঠিয়ে নিয়ে আসুন। জি। আমার ফ্যামিলিতে কোথায় কোথায় তাবিজ আছে, আমার নামে, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, মানে কোথায় কোথায় তাবিজ আছে সেগুলো উঠেই আনেন। দেখুন আমরা হুজুরদেরকে তাবিজ কবজগুলোকে উঠিয়ে নিয়ে আসতে বলছিলাম, তাবিজ কবজগুলোকে উঠিয়ে আনছে কিনা, আনলে আপনাকে দেখাবে। কি বুঝা যায় আন্টি? জি, আনছে। আনছে কয়টা তাবিজ কবজ উঠে আনছে দেখুন তো, কয়টা তাবিজ কবজ উঠে আনছে একটু দেখুন তো। 6-7টা হবে না? 6-7টা তাবিজ। আচ্ছা কোথায় কোথায় পাইলো এগুলো? কোথায় কোথায় তাবিজগুলো পাইলো আমাকে একটু জানান। কোথায় কোথায় জিজ্ঞেস করো যে কোথায় কোথায় পাইলেন? হুজুর কোথায় কোথায় পাইলেন বলেন। কইলে কইলে মতলব করিও। আমার শরীরে, আচ্ছা আর? ছোট ছেলের শরীরে, আচ্ছা আর? তো বড় ছেলের শরীরে একটা, আচ্ছা তারপরে? আমার স্বামীর শরীরে দুইটা, আচ্ছা তারপর? তারপর ঘরের ভিতর দুয়ার দ্বার দিয়ে নিচে দুইটা, আচ্ছা 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 দুই দুয়ার দ্বার দিয়ে। আচ্ছা তাহলে টোটালি কয়টা হলো? টোটাল কত হলো? দুইটা, একটা, হ্যাঁ ঠিক আছে, 7টাই হচ্ছে। 7টা পাইছে না? আচ্ছা হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর এগুলো সবগুলো পুড়ে দেন, সব তাবিজগুলোকে পুড়ে দেন। তো সব দাবি স্কুলে তুলে দেন। হুজুর তাবিজগুলো পুরি দেন সব। মুরগিগুলো আপনারা আবার ডিস্টার্ব করে ভাই, মুরগিগুলোকে ভাড়া। সি সি সি। পুড়ে ফেলানো। সবগুলো পুড়ে ছাই করে দেন। মুরগিগুলোর সাউন্ডগুলো অফ করেন না বাইরে, মুরগিগুলোকে পিটে দেন না। না মুরগিগুলো চিকিৎসা করাবেন। ইস। আচ্ছা পুরো আন্টি পুরো ছাই হয়ে গেলে আমাকে জানাবেন, হ্যাঁ?
পুড়ে যখন ছাই হয়ে যাবে আগুন জ্বলে, জি জি আপনি যা দেখতে পাচ্ছেন সত্য তো? জি আচ্ছা ঠিক আছে, মিথ্যা কথা বলেন নাই তো? না সিরিয়াসলি ভাবে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে ওগুলো পুরো ছাই হয়ে গেলে আমাকে জানাবেন, হ্যাঁ? জি আচ্ছা ইনশাআল্লাহ।